সময় এই তোমরা যারা কোনায় দাঁড়িয়ে আছো, দিস ইজ মাই ওয়ার্নিং ফর ইউ, ডোন্ট এভার শাউট अगेन। আর একটা সাউন্ড যেন আমি আর না পাই। এতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, ডাজন্ট মেক এনি সেন্স। এটা বিবেক থাকা দরকার তো মানুষের। এটা তাকবীর দেন, নারে তাকবীর। সকাল 10টার সময় আপনার বাড়িতে একটা চিঠি এসেছে জজ কোর্ট থেকে। ওয়াস্ত করতে মন চাচ্ছে, আপনাদের শুনতে মন চাচ্ছে তো? তাহলে একটু উত্তর দেন, জজ কোর্ট থেকে, কই কোর্ট থেকে? অথবা ডিসি অফিস থেকে একটা চিঠি এসেছে। চিঠি যেহেতু আমার কাছে নাই, এই জন্য আমি কাগজটাই তুলে ধরলাম। এটাই হলো সেই চিঠি। তো চিঠিটা পাওয়ার পরে আপনি দেখতে পেলেন যে চিঠির পুরো ভাষাটাই হচ্ছে ইংরেজি ভাষা। এখন আপনি যেহেতু বাঙালি, আপনি ইংরেজি ভাষাটা বোঝেন না। এখন এই চিঠিতে আল্লাহ কি বললেন, অর্থাৎ ডিসি অফিসে কি লেখা হলো, কি কথা লেখা হলো, আপনি জানেন না ইংরেজি ভাষায় যেহেতু লেখা আছে। এটা জানার জন্য আপনার ভেতরে আগ্রহ তৈরি হবে নাকি হবে না? আপনি দৌড়াবেন সেই ব্যক্তির কাছে যে ইংরেজি ভাষার অর্থ বোঝে। যতক্ষণ পর্যন্ত আপনি অর্থ না বুঝবেন, আপনার ঘুম হারাম হয়ে যাবে। কিরে বাবা, এই চিঠি কি আমাকে গ্রেফতার করবার চিঠি নাকি আমার কোন দুর্নীতি অভিযোগের চিঠি? যতক্ষণ অর্থ না জানবেন আপনার ঘুম আসবে না। আল্লামা সাইদি বললেন, সামান্য একটা জজ কোর্টের চিঠি, সামান্য একটা ডিসি অফিসের চিঠি, এটা পাওয়ার পরে তোমার ঘুমটা হারাম হয়ে গেল যতক্ষণ তুমি অর্থটা না জানতে পারলা। কিন্তু অবাক করা বিষয় হলো, এত বড় জমিনটার মালিক, অত বড় আকাশটার মালিক, তোমার মালিক, আমার মালিক একটা চিঠি দিলেন। ওই চিঠির নাম হলো আল কোরআন। বয়স তোমার 25 হয়ে গেল, বয়স তোমার 30 হয়ে গেল, বয়স তোমার 50 হয়ে গেল, পুরো কোরআনটার অর্থ জানবা তো দূরের কথা, এখনো পর্যন্ত তুমি সূরা ফাতিহার অর্থটাও জানতে পারলা না। বড্ড গভীর কথা, বড্ড গভীর কথা। অনেক বাবারা আমাকে মাঝে মাঝে, অনেক বাবারা ফোন দেয়, বলে হুজুর দোয়া করবেন, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। অনেকে ফোন দেয়, হুজুর আমার ছেলে অক্সফোর্ডে চান্স পেয়েছে। অনেকে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে, হুজুর আমার ছেলে খুব ভালো ছাত্র, একদম কনফিডেন্টলি ইংরেজি বলতে পারে, অনেক অনেক প্রশংসা করে ছেলেকে নিয়ে। আমি বলি, আব্বাজান অক্সফোর্ডে চান্স পেয়েছে, আই মিন দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো। কিন্তু আপনার ছেলে কি 4টা সূরা মুখস্থ বলতে পারবে? আপনার ছেলে কি আপনি মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারবে? সঙ্গে সঙ্গে দেখি আব্বার মুখটা কালো হয়ে যায়। আমি বলবো, আব্বাজান আপনার ছেলে চাই ক্যামব্রিজে যাক কিংবা অক্সফোর্ডে যাক, আপনার ছেলে যদি সূরা ফাতিহা পড়তে না পারে, আপনার মতো ব্যর্থ বাবা আর কেউ হতে পারে না। আসুন তাহলে আমরা সে কোরআনের সঙ্গে আজকে আলাপ আলোচনা করি, গল্প করি, প্রশ্ন করি। মনোযোগ আছে সবার? না, আওয়াজটা পেলাম না গো, আছে সবার? আচ্ছা, কোরআন, তুমি এখন আছো এই পৃথিবীতে, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে আমাকে একটু বলে দাও তো। এর জবাবটা এই কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজ, 21 and 22 number verse, 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, rather it's the glorious Quran preserved in tabled। আল্লাহ বলছেন এই কিতাবটাকে আমি দুনিয়াতে পাঠাবার পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা কোরআন, এবার তুমি লৌহে মাহফুজ থেকে তোমাকে পৃথিবীতে কে পাঠিয়েছে? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth.
এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি এই পুরো আকাশ এবং জমিনের মালিক, আমার মালিক, আপনার রব, আমার রব, সবার রব। বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? গান না সবাই মিলে, আল্লাহ আমার রব, দমে দমে